কলকাতার আলো রোশনাইয়ের পুজো মানেই সন্তোষ মিত্র স্কোয়ার। গতবারে অযোধ্যার রাম মন্দিরের পর এবছর আমেরিকার লাস ভেগাস ফেয়ার, সাথে 11D লাইট শো, সব মিলিয়ে আমাদের কথাবার্তা .in সাক্ষাৎকার দিলেন কলকাতা পৌরসভার পৌরপিতা শ্রী সজল ঘোষ। পুজোর আর ঠিক 10 দিন বাকি, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছে। আপনার সমস্ত ব্যস্ততা কাটিয়ে কীভাবে এখন চলছে? সমস্ত ব্যস্ততা কাটিয়ে কীভাবে এখন সময় চলছে, কেমন আছে? ব্যস্ততা কাটাচ্ছি আর কোথায়, ব্যস্ততার মধ্যেই তো সময় চলে যাচ্ছে, কাটাতে পারলাম কোথায়? ব্যস্ততা কাটিয়ে সময় পেলে তো বউকে নিয়ে শপিং করতে যেতাম, তাই না? বেড়াতে যেতাম, ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতাম বউ ছেলে নিয়ে। তো ব্যস্ততার কাটাতে পারছি কোথায়, এর মধ্যে দিয়েই চলে যাচ্ছে। মানে প্রতি বছরই সন্তোষ মিত্র স্কোয়ারের লাইটিং, পূজা প্যান্ডেল সমস্ত কিছু নিয়ে একটা আগ্রহ থাকে প্রতি বছর। ছোটবেলা থেকে তাই দেখছি আর কি। হ্যাঁ, প্রতি বছরই আপনাদের অসাধারণ সুন্দর সুন্দর সব প্যান্ডেল হয়। এবছরও আপনাদের রয়েছে লাস ভেগাস নিয়ে করছেন, মানে পুরো প্রস্তুতি সম্পর্কে যদি একবার একটু বলেন। বৃষ্টিতে খুব মানে অসুবিধায় পড়েছি, বৃষ্টির জন্য ভীষণ অসুবিধা। ভোর 6টা অবধি কাজ হচ্ছে, আবার সকাল থেকে কাজ হচ্ছে, মানে এভাবে কাজ করাও মুশকিল। বারবার বৃষ্টি হলে বাসের ওপর উঠে কাজ করানো যায় না ছেলে পুলেদের, কারণ একটা অ্যাক্সিডেন্ট, জীবনের দাম সব থেকে বেশি না। আমি তো জীবন দিতে পারবো না, লাইট না জ্বললে মানুষের কাছে ক্ষমা চাইতে পারবো, জীবন চলে গেলে কী বলবো তখন? ফলে খুব অসুবিধায় আছি। এবারে 11D লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সমস্ত কাজ করা হয়েছে, সেটা একটু বিশদে একটুখানি বিশদে বললেও বুঝতে পারবেন। একটা হচ্ছে ইউটিউবে আপনারা দেখুন লাস ভেগাস ফেয়ার, তাড়াতাড়ি দেখে নিন, কারণ এরপর লাস ভেগাস ফেয়ার বললে সব আমাদের প্যান্ডেলটাই দেখাবে, তাহলে আপনি স্পেয়ারটা বুঝতে পারবেন। স্পেয়ার হচ্ছে একটা গোলাকার বলের মতন, যেটা এখানে দেখলেন তার থেকে অনেক গুণ বড় একটা অডিটোরিয়াম, যার বাইরেটা এলইডি স্ক্রিন দেওয়া ঘেরা, আর ভেতরটা, তার ভেতরে একটা 3D অডিটোরিয়াম আছে, যেখানে আপনি বিভিন্ন ধরনের শো হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, পারফরমেন্স হয়। তো এখানেও সেরকম বাইরেটা স্ক্রিন থাকবে, আর ভেতরে বিভিন্ন ধরনের শো বিভিন্ন, মানে এখানে হবে যেটা, সেটা হচ্ছে মহিষাসুর মর্দিনী, অসুর আর মা দুর্গার যে লড়াই, মহিষাসুরের সঙ্গে যে লড়াই, সেটার একটা অংশ এখানে দেখানো হবে। তারই মাঝে আপনি বৃষ্টি পাবেন, তারই মাঝে আপনি বরফ পাবেন, গায়ে আপনার বরফ পড়বে, হ্যাঁ, ধোঁয়া পাবেন, ভূমিকম্পের মধ্যে, তারা যেমন লড়াই হলে যেমন ভূমিকম্প হয় বা সেরকম আপনি ফিল করবেন। হ্যাঁ, অনেক অনেক অদ্ভুত অদ্ভুত ফিলিংস, এগুলো না সব এখানে এভাবে বুঝিয়ে বলা সম্ভব নয়, এটা অনুভব করতে হয়। ফিলিংসটা হচ্ছে অনুভূতি, সেটা বুঝিয়ে বললে, অত বড় বক্তা আমি নয় যে আপনি সেটা বুঝতে পারেন। দাদা, বর্তমান রাজ্যের যা পরিস্থিতি, একটা নির্মম ঘটনা ঘটে গেছে। একটা কোথায়, রোজ ঘটে, কতদিন আগেও তো ঘটেছে। একজন আইএএস এর বউকে রেপ করে দিয়েছে পুলিশ, তাকে বেল দিয়ে দিয়েছে, বলুন। এরপরে যে সন্দীপ ঘোষের যারা ছিলেন, সাংবাদিক যারা ছিলেন, এই রাজ্যে তৃণমূলের সঙ্গে যারা যুক্ত সবাই কম বেশি সন্দীপ ঘোষ নয়, অনুব্রত, সবাই তাই। এরাই তো মুখ্যমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট, এরাই তো মুখ্যমন্ত্রীর কাছের মানুষ। সবাই হয় সন্দীপ ঘোষ, নয় অনুব্রত, নয় আরাবুল, নয় জামরুল ভিমরুল, শওকত মোল্লা, এই কাজ হচ্ছে। এই পুজোয় তাহলে আপনাদের কোনো প্রতিবাদ কিছু পাওয়া যাবে? প্রতিবাদের উৎসব হবে এবার, সব পুজো প্যান্ডেলে পাওয়া যাবে। দেখছেন না ওই আপনার স্বরূপ বিশ্বাস, সে বলেছে মানুষ যদি এসে স্লোগান দেয় তাহলে কি হবে, পুলিশের মিটিংয়ে বলেছে, তো মানুষ স্লোগান দেবেও, বুঝতে পেরেছে, কিছু করার নেই। মানুষ এখন বিয়ে বাড়িতে গেলেও একে অপরকে বলছে জাস্টিস ফর আরজি কর, তোমার স্বর আমার স্বর। হ্যাঁ, তো ওটা ওখানে গিয়ে বলবে, কারণ ওটা জানে যে এটা ওদের স্বর না। ওখানে ওইসব পুজো থেকে একটু দিদি দিদি গন্ধ বেশি বেড়ায়, ওখানে আরও বেশি জোরে বলবে, কেউ আটকাতে পারবে। পুজোর এবারে উদ্বোধন কবে হবে? এবারে আমরা সেভাবে মানে যেভাবে ঘটা করে উদ্বোধনটা করতাম সেভাবে করছি না, কারণ আমি বললাম না যে এবারে উৎসবটা প্রতিবাদের উৎসব, প্রতিবাদের উৎসব।